ধানসে মার্কা কোন নেতা আছে? কে? সংগ্রামী উপস্থিতি, এই মতিউর ভাই, যাকে আমরা দেখেছিলাম যখন বাংলাদেশের মানুষেরা ফ্যাসিবাদী শাসনের সেই সময়ে রাস্তায় নামতে ভয় পেত, তখন উনি রাজপথে নেমে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। এই মতিউর রহমান সেই মতিউর রহমান যিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই মতিউর রহমান সেই মজলুম মতিউর রহমান যিনি বিগত অসংখ্য বছর তার গ্রামের বাসায় আসতে পারে নাই। এই মতিউর রহমান সেই মতিউর রহমান যিনি নিজেকে তিলে তিলে যোগ্য করে গড়ে তুলেছেন। এই মতিউর রহমান সেই মতিউর রহমান যার হাত ধরে দিনাজপুর একের আগামীর উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন তারুণ্যের অহংকার, বাংলাদেশের জুলাই পরবর্তী প্রথম যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যে নেতাকে তাদের ভোটে নেতৃত্বে নিয়ে এসেছে, সেই নেতা সাদিক কায়েম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই, সাদিক কায়েম বলেছে, আমরা তো খুব কাছ থেকে দেখতেছি আমরা আসলে কি করতে চাইছিলাম। আপনারা দেখছেন আমরা একটা মজলুম সংগঠন, দীর্ঘদিন ধরে আমাদের উপরে নির্যাতন করা হয়েছে, আমাদেরকে আমাদের কার্যক্রম ঠিকঠাক মতো করতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা বলেছিলাম আমরা ছাত্রদের পক্ষে থাকব, আমরা দেশের মানুষের জন্য মুক্তি নিশ্চিত করব। আপনারা দেখেছেন যখনই ইসলামী ছাত্র শিবির সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একের পর এক কার্যক্রম তারা পরিচালনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনকে আপনারা লক্ষ্য করতে পেরেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করলেও আপনারা দেখবেন তাদের নেতারা তাদের জন্য দিন রাত পরিশ্রম করে তাদের জন্য একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করছেন। আপনারা দেখবেন যে এই বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম গণরুম নাই, এই বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বন্ধ হয়ে গিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়েছে। আমরা বলতে চাই যে আপনারা ভালো মানুষদের হাতে ক্ষমতা দেন। আমরা তো বলি নাই যে একবারে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা ভোট দিবেন, আপনারা দেখে শুনে ভোট দিবেন, এমন নেতাদেরকে ভোট দিবেন যে নেতারা আর নির্বাচিত হয়ে তিনি দাঁড়িয়ে বলবেন 5 বছর দায়িত্ব পালন করলাম, আপনাদের পকেট থেকে একটি পয়সা আমার পকেটে আসে নাই। বিগত সময়ে আপনারা কি এরকম নেতা দেখেছেন? এরকম মন্ত্রী কি দেখেছিলেন? অধিকাংশ মন্ত্রী আপনারা দেখবেন যে দুর্নীতির সাথে যুক্ত ছিল। 2 জন মন্ত্রী ছিল যারা 5 বছর দায়িত্ব পালন করছে এবং বলছে যে আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতির অভিযোগ কেউ নিয়ে আসতে পারবে না। শুধু তাই না, তারা যোগ্যতার সাথে সে মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালন করেছিলেন। আপনারা দেখবেন শিল্প মন্ত্রণালয়কে পরিবর্তন করে ফেলেছিলেন, কৃষি মন্ত্রণালয়ে কৃষি বিপ্লব করে ফেলেছিলেন, কৃষকদের ঘরে ঘরে সুফল পৌঁছে গিয়েছিল। আপনারা দেখবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বানিয়ে দেওয়া হয়েছিল। আমরা যে কথা বলি, আমরা শুধু কথার কথা বলি না, আমরা কাজের কথা বলি ইনশাআল্লাহ। আপনারা দেখবেন যে আমরা কোনোদিন ক্ষমতায় যাই নাই। ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী নাম শুনছেন? ক্ষমতায় গেছিলাম, কিন্তু ক্ষমতায় না যেও অসংখ্য মানুষের কর্মসংস্থান নিশ্চিত করছে না, মানুষের জন্য হাসপাতাল গড়ে তুলছে না। দেখেন ক্ষমতায় না যেও, রাস্তাঘাটে চাঁদাবাজি না করেও যদি আমরা উন্নয়ন সাধন করতে পারি, যদি কেউ ক্ষমতায় যায় ভালো মানুষ, বাংলাদেশ পরিবর্তিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেটাই মূলত চাই। আপনারা দেখবেন যে
বিশ্বের অনেক নেতা আছে যারা দাঁড়িয়ে ঘোষণা করে, মালয়েশিয়া যায় দেখবেন, যারা 5 নামের একটা দল আছে, উনি যা ইনকাম করে খুবই সাদা সিধা জীবন যাপন, তার ইনকামের একটা অংশ উনি রাষ্ট্রপ্রসারে জমা দিয়ে দেন। এরকম শাসন ব্যবস্থা আমরা দেখছি। আমরা তো চাই আমাদের শাসকরা হবে ওমরের মতো, যে ওমর বলবে যে ফোরাতের তীরেও যদি কেউ না খেয়ে মরে, সেই তার জবাবদিহি ওমরকে করতে হবে। আমরা আসলে এরকম নেতৃত্ব চাই। তা আমরা প্রত্যাশা করি আপনারা সেই নেতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের যে আজকের এই আয়োজন এবং আপনাদের যে স্পিড, এই স্পিড দেখে আমরা বলতে পারি আগামীর বিজয় মতিউর ভাইয়ের বিজয় ইনশাআল্লাহ। সেই মতিউর ভাইকে বিজয় করার মাধ্যমে আমরা শুধু এটা বলতে চাই, ক্ষমতা দিয়ে দেখেন। আমার তো মনে হয় যে খুব কঠিন না, দেন যুব মন্ত্রণালয়টা দিয়ে দেখা, 1 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এটা কি কথার কথা বলতেছি? আমরা জানি, আমরা পারি, এই কনফিডেন্স নিয়ে বলতেছি। অথচ বাংলাদেশের অধিকাংশ মন্ত্রীরা এরকম জায়গায় বসে থাকেন, কোনো কিছু করেন না। আমাদের তরুণ প্রজন্ম, যেটা আমাদের সম্পদ, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলতেছে, আমাদের শিশুদের শিক্ষা যদি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি, তার স্কিল থাকবে, তার এডুকেশন থাকবে, পৃথিবীর কোথাও সে আটকে থাকবে? পৃথিবীর বিভিন্ন দেশ তাকে টেনে নিবে। আজকে বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীরা শুধু বাংলাদেশে না, পৃথিবীতেও নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমরা আমাদের যুব সমাজকে, আমাদের যে গ্রামের প্রান্তিক যে স্কুলের শিশুরা পড়াশোনা করতেছে, তার জন্য যে ন্যায্যতামূলক একটা শিক্ষা তার পাওয়ার কথা ছিল, যে অধিকার যেভাবে তার পাওয়ার কথা ছিল, সে অধিকার সে পাচ্ছে না। আমরা ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটি তরুণকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা অবাক হয়ে যাই বাংলাদেশের তরুণদেরকে দেখে, খুবই অবাক হয়ে গেছি। একজন গাঁজাখোর তরুণ, সে বলতেছে যে এবার আমি হলো এই মার্কায় ভোট দিব। কেন ভোট দিব? আমি আসলে গাঁজা খাইতে চাই না, কিন্তু আমি নেশায় জড়াই গেছি, আমি কি করব? আমাকে থামানোর মতো কেউ নাই। কারণ যেই গাঁজা এই সীমান্ত দিয়ে ঢুকে, এই গাঁজা ঢুকায় হচ্ছে আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা। আমরা জানাই দিতে চাই, আপনাদের দিন শেষ। নতুন বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের তরুণ সমাজ নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত হবে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালাম।